আল্লাহ নবী আল্লাহর হাবিব বলেন, যখন কোন মানুষ বাড়ি থেকে ডান পা বের করে, ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, যাদববাটি এলাকার, যাদবপুর এলাকার সোনার চাঁদেরা, আল্লাহ নবী আল্লাহর হাবিব বলেন, যখন কোন মানুষ বাড়ি থেকে ডান পা বের করে কোন তওবার মাহফিলে, কোরআনের মাহফিলে, আল্লাহ তাআলার দ্বীনের মাহফিলে এসে বসে যায়, বাড়ি থেকে ডান পা বের করার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক এত বড় তিনি দয়াময়, আপনার আমার জীবনের সমস্ত সাগীরা গুনাহগুলোকে মাফ করে দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। মা মিম্বারি রওজাতুন ওয়া রওজাতাম মির রিয়াজুল জান্নাত। মসজিদে নববী শরীফের মেম্বার, যে জায়গাতে ইমাম সাহেব দাঁড়ান, যে জায়গায় মসজিদে ইমাম সাহেব দাঁড়িয়ে যায়, ওই জায়গা থেকে আমার নবী পাকের রওজায়ে আকদাস পর্যন্ত যে জায়গাটা আছে, আমার আল্লাহ পাক এই জায়গাটাকে দুনিয়ার জমিনে একটা জান্নাতের টুকরা করে দিয়েছে। ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আল্লাহর নবী আল্লাহর হাবিব বলেন, আমি নবী পাক আমার ওফাতের পরে যে আমার রওজা মোবারকে এসে হাজির হয়ে গেল, সে যেন আমি রাসূলুল্লাহকে চামড়ার চোখে দেখে যাই। আমার দোস্ত আমার, ও ভাইজানেরা, ও আমার যাদবপুর এলাকার সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পাক কালামুল্লাহ শরীফ কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ পাক ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না সানিয়াকা হুয়াল আবতার। ও সোনার মানিকেরা, ইন্না আতাইনাকাল কাউসার, মক্কা মদিনার খুরমা মিষ্টি, আরো মিষ্টি বেদানা, আবে জামজাম অধিক মিষ্টি পান করে ভাই দেখো না, মক্কা মদিনার খুরমা মিষ্টি, আরো মিষ্টি বেদানা, আবে জামজাম অধিক মিষ্টি পান করে ভাই দেখো না। ও সোনার মানিকেরা, সোনার চাঁদেরা, আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে একটা নিয়ামত রেখেছেন, যে নিয়ামতটার নাম হলো জমজম। ভাই আমার দোস্ত আমার, ও ভাইজানেরা, ও আমার সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, জমজমের পানি আল্লাহ তাআলা এত বড় নিয়ামত করেছেন। আল্লাহর নবী আল্লাহর হাবিব বলেন, যখন কোন মানুষের ইন্তেকালের সময় হয়ে যায়, জাকাতদানি আরম্ভ হয়ে যায়, তার গালেতে
ওই জমজমের পানি যদি তার গালের মধ্যে দিয়া হয়, জমজম পানির ওসিলায় আমার আল্লাহ তাআলা তার মৃত্যুর আর আযাবকে আমার আল্লাহ তাআলা সহজ করে দেন। জমজম আখিরাতে আল্লাহ তাআলা আপনার আমার জন্য যে নিয়ামতটা রেখেছেন, সে নিয়ামতটার নাম হাউজে কাউসার। দুনিয়াতে জমজম আর আখিরাতে হাউজে কাউসার। দুনিয়ায় পানি আবে জামজাম, আখিরাতের জন্য আল্লাহ রেখেছে হাউজে কাউসার। যদি বলুন সুবহানাল্লাহ। ইন্না আতাইনাকাল কাউসার, হাউজে কাউসার। ও ভাইজানেরা, ও আমার সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আল্লাহর নবী আল্লাহর হাবিব যখন মেরাজে গিয়েছিলেন, আল্লাহ তাআলার দিদারে গিয়েছিলেন। আল্লাহ তাআলার দিদারে গিয়ে আমার নবী পাক হাউজে কাউসারকে আমার রাসূলুল্লাহ নিজে চামড়ার চোখে দেখেছিলেন। আরো জোরে বলুন হাউজে কাউসার। চারিদিকে পাঁচিল তোলা। আল্লাহ রাসূল বললেন, জিবরাইল এটা কি? এই চারিদিকে ঘিরা, এটা কি জিনিস? বিরাট বড় তালা লটকানো, তালা। এটা কি? এটা কি? হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা এটা মস্ত বড় নিয়ামত করেছেন, কেবল মাত্র আপনার উম্মতদের জন্য। এই নিয়ামতটা আল্লাহ তাআলা করেছে, যার নাম হলো হাউজে কাউসার। কাউসারের পানি। ও ভাইজানেরা, ও আমার সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, কিয়ামতের ময়দান মাথার এক বেগদা উঁচুতে সূর্যের কিরণ থাকবে, আর ঘিনুগুনু গলে 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 কান দিয়ে নাক দিয়ে সর্দির মতো বেরোবে বাবা। মাথার ঘিনুটা গলে 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 কান দিয়ে নাক দিয়ে বেরিয়ে যাবে। আল্লাহর নবী হাবিবুল্লাহ বলেন, এই হাউজে কাউসার পানিটা আমি রাসূলুল্লাহ মতি মুক্তা সোনা হীরে, মতি মুক্তা সোনা হীরের আর গিলাস দিয়ে, পিয়ালা দিয়ে আমি রাসূলুল্লাহ এই পানিটা, হাউজে কাউসারের পানিটা এই পিয়ালা করে আমি আমার উম্মত দিগকে পান করাবো বাবারা। যাকে যাকে ওই পানিটা পান করানো হবে, তাদের আর কিয়ামত পর্যন্ত কোনদিন পানির পিপাসা লাগবে না। পানির পিপাসা কিয়ামত পর্যন্ত স্টপ, বন্ধ। জি আল্লাহ কোথায় আছে?
আবে জমজম মক্কা শরীফে আছে, মক্কা শরীফ আবে জমজম। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ, ইন্নাস সাফা ওয়াল মারওয়া। কাবা শরীফের পাশে একটা মাকামে ইব্রাহিম বলে জায়গা আছে, আর মাকামে ইব্রাহিমের ঠিক পিছন দিকটায় গলি দিয়ে রাস্তা করা আছে, গলি দিয়ে রাস্তা চলে যাচ্ছে সাফা সাফা। পুলিশ সব চিল্লাচ্ছে সাফা সাফা সাফা। আহা, না গেলে বুঝতে পারবে, না গেলে বুঝতে পারবে, আল্লাহ দেওয়ানা হয়ে যাবে। যাদববাটি যাদবপুরের মানুষ দেওয়ানা হয়ে যাবে। আপনি এসে, আপনি ওখান থেকে এসে খালি কাঁদবেন। আপনি এখন একরকম আছে, যখন কাবা শরীফে ঘুরে আসবেন, খোদার কসম বলছি, আপনি ঘরে এসে খালি কাঁদবেন। বিবি বাচ্চা ছেলে মেয়ে নাতি পুতা জমি জায়গা কাজ কারবার ব্যবসা বাণিজ্য কোন জিনিসের সঙ্গে ওই জিনিসের আপনি আর তুলনা করতে পারবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি খালি কাঁদবেন, আপনি খালি কাঁদবেন, আল্লাহ কি দেখে এলাম। ভাই আমার দোস্ত আমার, দুনিয়া জমিনে আল্লাহ তাআলা একটা পানি রেখেছেন যার নাম হলো জমজম। আখিরাতে উম্মতদের জন্য একটা পানি রয়েছে যার নাম হলো হাউজ কাউসার। আল্লাহর নবী বলেছিলেন, ও জিবরাইল আলাইহিস সালাম, এই হাউজ কাউসারের দরজার তালাটা কি খোলা যাবে না? যাবে না। একবার এই তালাটাকে খুলে দাও, আমি রাসূলুল্লাহ একবার আমি দেখতে চাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দয়ার নবী আমার, আল্লাহ তাআলা এই নিয়ামতটা আপনার উম্মতদের জন্য রেখেছেন। আল্লাহর নবী বললেন, এর চাবিটা কোথায়? এর চাবিটা নিয়ে এসো, হাউজে কাউসারের দরজাটা খুলে দাও। হযরত জিবরাইল সাল্লাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এর কোনো চাবি নাই, এই তালাটার কোনো চাবি নাই। এই তালাটার চাবি হলো বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে এই তালাটাতে হাত দিলে আল্লাহর কুদরতে তালাটা খুলে যায়। আল্লাহর নিয়ামত আখিরাতে, মৃত্যুর পরের জগতে এগুলো আছে, পাবেন, আল্লাহ দেবে। গোলেমালের যতদিন চলে নয়, কিসসা কাহানি গল্প নয়। ইসলাম আল্লাহর দ্বীন, আল্লাহর শরিয়ত কিসসা কাহানি গল্প নয়। বেশক বেশক মৃত্যুর পরে পাবেন, আল্লাহ দেবে। বলুন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের নসিবে কবুল করে, বলুন আমিন। আল্লাহ নবী যখন এই তালার মধ্যে হাত দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আল্লাহর নবী হাত দিলেন। হাত দেওয়ার সঙ্গে সঙ্গে হাউজে কাউসারের দরওয়াজাটা খুলে যায়। ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আল্লাহর নবী আমার দরজা খুলে ভিতরে যখন তাকালেন, আল্লাহর নবী দেখতে পেলেন চারিদিক দিয়ে
সাদা রঙের পানি আল্লাহ তাআলার কুদরতে ওই জায়গাতে চারিদিকের পানিটা এসে এমন ভাবে ফাটাই হচ্ছে, এমন ভাবে ফাটাই হচ্ছে, আমার নবী পাক ওই পানিটা দেখে এত খুশি হয়ে গিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন, রব্বে আল্লাহ, রব্বে আল্লাহ, হাউজে কাউসার। আল্লাহ পাক বলেছিলেন, হাবিব এটা কেবলমাত্র আমি আল্লাহ তাআলা আপনার উম্মতদের জন্য রেখে দিয়েছি। এটা আপনার জন্য রাখা আছে, আপনার উম্মতেরা। ওটা কোথা? ওটা কোথা? দুনিয়ায় মক্কা শরীফে আছে জমজম, হাউজে কাউসারটা কোথা? আল্লাহ নবী আল্লাহর হাবিব বলেন, আমি রাসূলুল্লাহ যে মিম্বরে নামাজ আদায় করি, ও শুনেরা যাদবপুর এলাকার মানুষেরা, আমার নবী পাক যে জায়গাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইমামতি করেন, নামাজ পড়ান, ইমামতি করেন মেম্বার, নবী পাকের মেম্বার। এবারে একজন ইমাম সাহেবের সঙ্গে মুসাফা আল্লাহ করালেন, খুব শখ ছিল, আল্লাহ একটু মুসাফা করতে পারবো নি একটা ইমামের সঙ্গে। গতবারে ইমাম সাহেব আমার সামনে দিয়ে চলে যাচ্ছেন, সাফা মারোয়ার নিচে দিয়ে একদম 28-30টা পুলিশ পুরো গাইড করা আছে। কাবা শরীফে নামাজ পড়িয়ে পুরো পুরো মিলিটারিটা পুরো করে ঘিরে নেই। মুসাফা করতে করতে ইমাম সাহেব মারা যাবে। হাত দিয়া নিষেধ, মুসাফা করা নিষেধ। আপনারা যেমন ছুটে ছুটে হুজুরদের সঙ্গে, ভাইজানদের সঙ্গে, চাচাজানদের সঙ্গে মুসাফা করেন, করে বড় মুসাফা করতে দেয় কেন দেয় না সেটা জানতে হবে। একটা দুটো লোক আসরের নামাজ আর বেরিয়ে যাচ্ছে, সাফা মারোয়ার তলা দিয়ে বেরিয়ে যাচ্ছে। আমার কোচিটা বলে উঠল, আব্বাজান আব্বাজান, হয় ইমাম সাহেব চলে যাচ্ছে। ইনি ইমাম সাহেব, ইনি নামাজ পড়াচ্ছিলেন। আমি তো ভাইজান তীরের গতিতে ছুটছি, আর অনেক হাজি তাদের ভিতর দিয়ে ছুটছি, ওনার সঙ্গে মুসাফা করবো। কথা বুঝেছেন? আমি আছি, আমার বড় ছেলে পীরজাদা আলহাজ হাফেজ মাওলানা মোহাম্মদ উজায়ের সিদ্দিকী, এবারে গেছিল ছোট ছেলে পীরজাদা হযরত মাওলানা মোহাম্মদ খুবায়েব সিদ্দিকী। ছুটছি মুসাফা করব, একটু কাছে গেছি, অমনি মিলিটারি এসে কপ করে ধরে ফেলেছে, যেতে দিল না, মুসাফা করতে দিল না। এবারে রমজান মাসে মসজিদে নববী শরীফের ইমাম সাহেব, এত সুন্দর নামাজ, আহা! আল্লাহর কোরআন কিভাবে পড়তে হয় আর কোরআনের আদব কাকে বলে, আল্লাহর কালাম, আল্লাহ পাকের কোরআন শরীফ কিভাবে তেলাওয়াত করা দরকার। ভাই আমার দোস্ত আমার, ও ভাইজানেরা, আপনার আমার ইমাম, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাকের কাবা শরীফে কোরআন শরীফ তেলাওয়াত করেছিলেন। আল্লাহর কাবা কোরআন শরীফ তেলাওয়াত করে যখন গেট দিয়ে বেরিয়ে যান, মুনাজাত করে, আল্লাহ
আপনার কোরআন যেভাবে পড়া দরকার, আল্লাহ আপনার কালাম যেভাবে পড়া উচিত আমি সেভাবে পড়তে পারলাম না। ও সোনার মানিকেরা, ইমামে আজম আবু হানিফা কেঁদে কেঁদে বলে, আল্লাহ যেভাবে কোরআন পড়া দরকার আমি কোরআন ওইভাবে পড়তে পারলাম না। আল্লাহ আপনি আমার কোরআন তেলাওয়াতটাকে দয়া করে কবুল করে নেন। ও সোনার মানিকেরা, ইমামে আজমের উপরে আল্লাহ তাআলার তরফ থেকে ইলহাম হয়ে গেল, এই ইমামে আজম আমি আল্লাহ তাআলা তোমার কোরআন শরীফ তেলাওয়াতটাকে আমি আল্লাহ তাআলা কবুল করে নিয়েছি। জি হ্যাঁ, মদিনা শরীফে এবারে যেদিন ইফতার করলাম, হুজুর পাকের মাজারের ভিতরে হুজুর পাকের মিম্বরে আল্লাহ করিয়েছেন। আল্লাহ আল্লাহ আমার জীবনটা তার জন্য আল্লাহ কুরবান করেন, বলুন আমিন। তিনি হলেন রাহমাতাল লিল আলামিন। হুজুর পাকের জন্য আমার জীবনটাকে আল্লাহ কবুল করেন, বলুন আমিন। যে জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দু নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, আসতো ভেসে মধুর সুরে হযরত বিলালের আজান, যে আজানে মুগ্ধ ছিলেন স্বয়ং রহমান, নূরের নবীর পিছনে নামাজ পড়লে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দু নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। জিনাকে চোখে দেখার সঙ্গে সঙ্গে ঈমানের সঙ্গে 7টা জাহান্নাম হারাম হয়ে 8টা জান্নাত আল্লাহ হালাল করে দেয়। আরো জোরে বলে, আরো জোরে বলে। আহা, প্যারে হাজির সোনার চাঁদেরা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবী পাকের শান, নবী পাকের মর্যাদা, নবী পাকের মর্তবা, যে প্যারে হাজির মাগরিবের নামাজ পড়ছি, ইফতার করে নিয়ে নামাজ হবে, কে ইমামতিটা করবে কে? একদম যেখানে আমি দাঁড়িয়ে আছি তার 2 কাতার সামনে ইমাম সাহেব, যেখানে আমি দাঁড়িয়ে আছি ঠিক আমার 2 থেকে 3 কাতার, 2-3 কাতার, 2 কাতার না হলে 3 কাতার সামনে আছে ইমাম। আমি কোচিরা রয়েছে, বাপ কে নামাজ পড়াবে, কোনটা ইমাম? বলছে আব্বাজান ইনি হচ্ছেন ইমাম। আহা, কি চেহারা, কি চেহারা, যেন মনে হচ্ছে জ্বলছে, যেন মনে হচ্ছে পূর্ণিমার চাঁদের মতো চমকাচ্ছে। আমার হুজুর পাকের মেম্বারে নামাজ পড়াবেন, ছেলে খেলা কথা নয়।
এটা ছেলে খেলা কথা নয়। যে জায়গাতে দিন দুনিয়ার বাদশাহ ইমামতি করতেন সেই জায়গায় দাঁড়িয়ে ইমামতি করবে। কথা বুঝেছেন? আল্লাহু আকবার। কে? ইনি হযরত আল্লামা কারি হুযায়ফী সাহেব। মাগরিবের নামাজ, কথা বুঝেছেন? মাগরিবের নামাজ। আমি মনে মনে করছি আল্লাহ, কাবা শরীফে ফসকে গেছি। কাবা শরীফে কপ করে ধরে নিয়েছে মিলিটারি। আজকে একটু ওনার হাতে হাত ঠেকাও, একটু মুসাফা করব। মাগরিবের নামাজ হলো 3 রাকাত। দেখি উনি 3 রাকাত নামাজ পড়ে, আমরা যেমন 2 রাকাত সুন্নাত দাঁড়িয়ে নামাজ পড়ি, উনি দেখলাম 2 রাকাত দাঁড়িয়েই সুন্নাত নামাজ পড়লেন। আমি টার্গেট রেখেছি, সালাম ফিরবে, মোনাজাত করবে, উঠবে, একদম 100 স্পিডে ছুটবে। যাই 2 রাকাত সুন্নাত নামাজ পড়ে আমরা যেমন 2 রাকাত নফল নামাজ বসে পড়ি, উনি দেখলাম 2 রাকাত নফল নামাজটা বসে বসে পড়ে আমি ঠিক ফলো রেখেছি, ঠিক ফলো রেখেছি। 2 রাকাত নফল নামাজ পড়ে আর মোনাজাত করছেন। মোনাজাত করছেন কে? ইমাম সাহেব হযরত আল্লামা কারি হুযায়ফী সাহেব। উনি একটা কথা বলেছিলেন, যে কথাটা আরবের বাদশার বিরোধী হয়ে গেছিল। আরবের বাদশার বিরোধী, রাজ বিরোধী কথা হুযায়ফী সাহেব বলেছিলেন। বলার জন্য আরবের বাদশা ওনার মৃত্যুদণ্ড দিয়েছিল। ওনার মৃত্যুদণ্ড, ওনাকে মেরে দাও, সব রেডি। মৃত্যুদণ্ড ওনার হযরত আল্লামা কারি হুযায়ফী সাহেব মৃত্যুদণ্ড সব রেডি। ওই রাতে দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ আপনার আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দয়ার নবী, আরবের বাদশাকে স্বপ্নই বলেছিলেন, হে আরবের বাদশা, সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। তুমি যাকে ফাঁসি দিতে চাইছো, যার মৃত্যুদণ্ড ঘোষণা করেছো, সে যখন আমার মেম্বারে কোরআন শরীফ তেলাওয়াত করে, আমি রাসূলুল্লাহ রওজা মুবারাকের ভিতরে তার জবানের কোরআন শরীফ তেলাওয়াত শুনতে থাকি। আমি তার জবানের মুখ দিয়ে কোরআন শরীফ শুনি। জি হুযায়ফী সাহেব, আল্লাহ একবার মুসাফা করব। খালি মুনাজাতটা শেষ করে উঠেছে, একদম মানে কোন দিকে খেয়াল করে, পুলিশ চারিদিকে আছে, ওর মধ্যেই ঢুকে গিয়ে একটু হাতটা খালি হাতে খালি ঠেকিস, খালি আমার মুখের দিকে একবার তাকালেন, একবার দেখলেন, সর্বনাশ। আল্লাহ পাকের শুকর, আল্লাহ পাকের শুকর, আমার হুজুর পাকের মেম্বারের ইমাম আল্লাহ মুসাফা করালেন। আল্লাহ আপনার দরবারে কোটি কোটি শুকর, আল্লাহ আপনার দরবারে কোটি কোটি শুকর। আল্লাহ আপনার হাবিবের মেম্বারের ইমাম, যে ভাই আমার দোস্ত আমার, ও আমার বিন্দরদিরা, ও আমার আল্লাহ ওয়ালা গণেরা, ও আমার সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, যে কথা বলতে চাই, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আতাইনাকাল কাউসার। আল্লাহ পাক বলে, নিশ্চয়ই আমি আল্লাহ আপনার জন্য রেখেছি হাউজে কাউসার। ওই হাউজে কাউসারটা কোন জায়গায় আছে? কোন জায়গায় রয়েছে? কাবা শরীফের ওখানে আছে। জামজাম,
আল্লাহ তাআলা আখিরাতে রেখেছেন হাউজে কাউসার। আল্লাহ নবী বলেন, আল্লাহর হাবিব বলে, আমি নবী পাক দয়ার নবী দয়ার হাবিব বলেন, আমি নবী পাক আমার মিম্বরে যে জায়গায় দাঁড়িয়ে আমি রাসূলুল্লাহ ইমামতি করে, যে জায়গাতে আমি দাঁড়াই, যে জায়গাতে আমি দাঁড়াই, ওই জায়গাতে আমি রাসূলুল্লাহ আমার কদমের নিচে আমার পা মুবারক, আমার কদম মুবারকটা যেখানে রয়েছে, ওই কদম মুবারকের নিচতে আল্লাহ তাআলা হাউজে কাউসারকে রেখেছে। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। ভালো লাগছে না খারাপ লাগছে? ভালো লাগছে না খারাপ লাগছে? নবী পাকের শান বলছি, খুশি হচ্ছেন না বেজার হচ্ছেন? আর কার সম্মান দেবেন? আল্লাহ রাসূলের কদমের নিচে আল্লাহ রেখেছেন হাউজে কাউসার। নবী পাকের ভালোবাসা। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রহিম। ও সোনার মানিকেরা, সোনার চাঁদেরা, ও সোনা পাখিরা, মায়েরা, বোনেরা, বেটিরা, আমার সোনার মায়েরা, বাবাজিরা, আল্লাহ পাকের ইবাদতে মশগুল হয়ে যান, আল্লাহ তাআলার তিলাওয়াতে মশগুল হয়ে যান। হাকিম মানেন, হাকিমের হুকুম মানেন না, ভালোবাসা হবে না, হুকুম মানা হবে না। হাকিমকে যখন মানেন, হাকিমের হুকুমটাকে মেনে নিতে হবে। হাকিম মানেন, হাকিমের হুকুম মানতে হবে। বাবা ও সোনারা, আমার নবী পাককে আমরা মানি, আমার নবী পাকের আদেশগুলোকে আমাদের মেনে নিতে হবে। বাবারা 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 বাবারা, সোনার চাঁদেরা, মায়েরা, বোনেরা, বেটিরা, আল্লাহ পাকের ইবাদতে মশগুল হয়ে যান। দুনিয়া চিরকালের জায়গা নয়, আল্লাহ পাকের সামনে হাজির হতে হবে আমার সোনারে। আহা, আল্লাহ পাক কিচ্ছু দেখবে না। হুজুরের ছেলে, পীরের ছেলে, দরবেশের ছেলে, সুফির ছেলে, এমএলএ এমপির ছেলে, নেতার ছেলে, সৈয়দ বংশ, সিদ্দিক বংশ, আল্লাহ এসব দেখবে না কোচি, এসব দেখবে না। আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দেন। গুনাহ করে ফেলি, আপনারাও গুনাহগার, আমিও গুনাহগার। চেষ্টা রাখেন আল্লাহ পাকের রহমত আমাদের উপর বর্ষণ হোক। আল্লাহ আমাদের জীবনের গুনাহকে মাফ করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যে নবী পাকের ওসিলায় আল্লাহ সব দিয়েছে, রাহমাতাল লিল আলামিনের ওসিলায় আল্লাহ সব দিয়েছে। একটু আল্লাহর ইবাদত করেন। আজকে এসেছেন দরবারে, আজকে এসেছেন দরবারে নবী পাকের মাহফিলে, আজকে এসেছেন দরবারে নবী পাকের মাহফিলে, আল্লাহ তাআলার দ্বীনের মাহফিলে প্রাণ ভরে তওবা করে বাড়ি চলে যান। পিসাব করে পানি নেবেন বাবা, পকেটে একটা করে টুপি রাখবেন। আমার নহুজুর কিবলা বলতেন, বাবারা পকেটে একটা করে টুপি রেখো। মাদারজা আদলি মায়ের পেট থেকে ওলি হয়েছিলেন নহুজুর পীর কেবলা, চাচা যান, আব্বা যান ছোট হুজুর পীর রহমাতুল্লাহ যে সব কথাগুলো বলেছেন বাবা, এখন সব কোথায়? কত সুন্দর সুন্দর কথা। দাদা হুজুরের
পাঁচটি রতনে পাঁচটি যে গো ফুল, দাদা হুজুরের পাঁচটি রতনে পাঁচটি যে গো ফুল, ছোট হুজুর পীর দাদা হুজুরের নকশার মতন। দাদা হুজুরের পাঁচটি রতন পাঁচটি যে গো ফুল, ছোট হুজুর পীর দাদা হুজুরের নকশার মতন। একদম মুজাদ্দিদ জামানের একদম ডিটো ছিল, একদম নকশা মুজাদ্দিদ। পাঁচ হুজুর পীর কেবলা আল্লাহর পাঁচটা নিয়ামত। কথা বুঝেছেন না? আপনাকে আমাকে যে শিক্ষা তিনি দিয়ে গেছেন, আল্লাহর শরীয়ত, নামাজ রোজা জায়েজ না জায়েজ, হালাল হারাম পাক না পাক, যে জিনিস রেখে গেছেন এই জিনিসটাকে যদি আমরা সঠিক করে ধরে থাকতে পারি, আমাদের আর কিচ্ছু লাগবে না। কোন দল, কোন মত, কোন জামাত, কোন পথ আমাদের লাগবে না। আমাদের মুজাদ্দিদে জামান যথেষ্ট, আমাদের দাদা পীর যথেষ্ট। কথা বুঝেছেন না? দাদা পীরকে যারা যারা ছেড়ে আজকে উল্টো পাল্টা লাইনে চলাফেরা করছে, বিপদে তারা পড়বেই। সে আমার ভাইপো হোক, আমার ছেলে হোক, আমার পুতা হোক, আমাদের জামাই হোক, আমাদের ভাগনা হোক, যেই হোক, দাদা পীরের সিলসিলা, দাদা পীরের মত পথ, আহলে সুন্নাতুল জামাত, দাদা পীর কেবলার মত পথ, কোরআন হাদিস ইজমা কিয়াস, কোরআন হাদিস ইজমা কিয়াস। এ থেকে দাদা পীরের সিলসিলা ছেড়ে যদি কেউ অন্য অন্য কোন জামাতের অ্যাডভার্টাইজ করে, অন্য কোন জায়গায় চেষ্টা করে, আমার দাদা পীরের সিলসিলার কোনো ক্ষতি হবে না, তার নিজের ক্ষতি হবে, তার নিজের ক্ষতি হবে। কথা বুঝেছেন? প্যারে হাজির, কত বড় নিয়ামত রেখে গেছে। আল্লাহ আমাদের প্রত্যেককে নেক করেন, আল্লাহ ওয়ালা করেন, আল্লাহ আমাদের প্রত্যেককে নামাজি করেন, বলুন আমিন। মা, ও মা, যাদবপুরের মা, আমার আম্মা জান, আমি আপনাদের অধম পীরের আওলাদ। ও যাদবপুরের মাঝিরা, যাদবপুরের মাঝিরা, আমি আপনাদের পীরের একজন নগণ্য অধম পাপী আওলাদ। আপনাদের হাত জোড় করছি, মা, নামাজ পড়েন, নামাজ পড়েন। হ্যাঁ, আল্লাহর ইবাদত করেন, বেপরদা ঘোরাফেরা করবেন না, বেআবরু চলবেন না। যে গতকালকে জালসায় গিয়েছিলাম কৃপালপুর, হাড়োয়া টোপকে, কালিকাপুর মাদ্রাসা টোপকে, আরো এদিকে বড় বড় সব মাদ্রাসা আছে টোপকে, বাঁদিকে গ্রাম, মাদার তলা থেকে বাঁদিকে। কালিকাপুর মাদ্রাসার ছেলেরা, অনেক ছেলেরা সব এলো, মুসাফা করে দোয়া নিয়ে গেল, মুসাফা করে দোয়া নিয়ে গেল, আমাদেরই সব ছেলেরা। যে বলে এলাম কাল, বাবারা পর্দা পুশিদার সঙ্গে থাকো। আল্লাহর রসুল বলছেন, আল্লাহর হাবিব বলছেন, আয়েশা, আল্লাহ পাকের গজব আযাবের জাহান্নাম দেখে এলাম, জাহান্নামের মধ্যে বেশিরভাগ মেয়ে ছেলে। আহা, মেয়ে ছেলে, স্বামীর অবাধ্য, স্বামীর অবাধ্য, পর্দা পুশিদার অবাধ্য। যে বেআবরু, আজকাল এমন জামা কাপড় বেরিয়েছে মেয়েদের, তাকানো মুশকিল, রাস্তায় তো তাকানো যায় না, কানা হয়ে ঘুরলে যেন ভালো হয়। আহা,
ডক্টর আব্দুল সাত্তার সাহেব বলেছিলেন, ভাই আমার চোখ দুটো কানা হয়ে গেছে, আমি খুশি। মেজ হুজুর কেবলার মুরিদ ডক্টর আব্দুল সাত্তার সাহেব, মেজ হুজুর কেবলার মুরিদ, আমায় নিজে বলেছেন, ভাই আমি কানা হয়ে গেছি, এতে আমি বেজার নয়, খুশি। কেন? দুনিয়ার অনেক নোংরা থেকে বেঁচে গেলাম। ফুরফুরা শরীফে ঝাঁকে ঝাঁকে মেয়ে ছেলে ছুটছে, ফুরফুরা শরীফে ঝাঁকে ঝাঁকে মেয়ে ছেলে ছুটছে। কেন যাচ্ছেন মা? স্বামী মরে গেলে মেয়েরা কবরে মাটি দিতে যায়। এ যাদবপুরের এতগুলো ভাই বসে আছেন, গোটা প্যান্ডেল ভর্তি। বলুন তো, আপনাদের গ্রামে কোনো বেটা ছেলে ইন্তেকাল করলে তাদের কবরে যখন মাটি দেওয়া হয়, কোনো মেয়ে ছেলে মাটি দিতে যায়? এ তোমাদের গ্রামের মেয়েরা কবরে মাটি দিতে যায়? স্বামী মরে গেলে যায়, মা মরে গেলে যায়, বাপ মরে গেলে যায়, ভাই মরে গেলে যায়, চাচা মরে গেলে যায়, মেয়েরা কবরে মাটি দিতে যায়। মেয়েদের তো সবচাইতে আপন স্বামী, মেয়েদের তো সবচাইতে আপন স্বামী। স্বামী মরে গেলে যদি তার কবরে যাওয়া না চলে, স্বামী মরে গেলে তার কবরে যদি যাওয়া না চলে, তাহলে মেয়ে ছেলেরা আজমিরে ছুটছে, পাঞ্জাবে ছুটছে, হাড়োয়ায় ছুটছে, ফুরফুরায় ছুটছে, বসিরহাটে ছুটছে, পানিগোবড়ায় ছুটছে, মাঝেরহাটে ছুটছে। কেন? কেন? নিজের স্বামী মরে গেলে স্বামীর কবরে যদি যাওয়া না চলে, তাহলে মেয়েরা ফুরফুরাই যাচ্ছে কেন? শখ করে পীরের বাড়িতে একটু মায়েদের সঙ্গে দেখা করব, আব্রুর সঙ্গে, পর্দা পুশিদার সঙ্গে, হেফাজতের সঙ্গে ঘরের দরওয়াজায় নামলেন, ভিতরে গেলেন, মাজিদের সঙ্গে, ভাবিদের সঙ্গে দেখা করলেন, কিছু দোয়া নিলেন, কিছু জেনে নিলেন। এই যে গোটা মার্কেট যেন ঘুরছে, ফুরফুরায় এখন যাওয়া মুশকিল হয়ে গেছে। কিছু কম বেশি 100টা খালি বড়কার দোকান, মেয়েরা ফুরফুরায় গিয়ে যেন মার্কেটিং করতে গেছে। দাদা পীরের মাজারের সামনে যেভাবে মেয়েগুলো ঘুরছে, যেন বিহায়া বিহায়া। আমি যাদবপুরের মায়েদের বলবো, মা খবরদার আল্লাহর ওলিদের দরবারগুলোকে ধ্বংস করে দিসনি মা। আমার মারে ফুরফুরায় যাসনি। যদি একান্ত যাওয়ার দরকার হয়, খুব হেফাজতের সঙ্গে যাবে। এভাবে কি রাস্তার মাঝখানে হই 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 বোরকাগুলো পড়েছে, গোটা শরীর দেখা যায়। আজকালের বোরকা শরীরে এমন ফিটিং করেছে, বোরকা পড়া না পড়া সমান। আজকালের বোরকাগুলো এমন তৈরি হয়েছে, বোরকা পড়া না পড়া সমান। আমরা ছোটবেলায় বোরকা দেখেছি কালো রঙের বোরকা, আমরা ছোটবেলায় বোরকা দেখেছি সবুজ রঙের। মায়েরা, বুড়ি মা ছেলেরা, নানিরা, দাদিরা পড়তেন। গোটা শরীরটা এত সুন্দর ঢলা ঢলা কাপড় দিয়ে ঢাকতেন, গোটা শরীরটা ঢাকা, ঢলকা ঢলকা কাপড়, গোটা শরীরটা আবরু। এখনকার মেয়েদের বোরকাগুলো দেখেছেন? কেন? তওবা করে আল্লাহর কাছে ফিরতে হবে বাপ, আল্লাহর কাছে যেতে হবে। ভাই আমার, দোস্ত আমার, ও আমার দিন দরদিরা, ও আমার আল্লাহওয়ালা গণেরা, ও আমার সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আল্লাহ পাক তার পাক কালামুল্লাহ শরীফ কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ পাকের সাথ করতে লাগলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমানু ওয়া ক্বালা সাওয়াবা। কিয়ামতের ময়দানে, মাহশারের ময়দানে আমার
আমার আল্লাহ তাআলা প্রত্যেককে কাতারে 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 দাঁড় করিয়ে দেবেন। কারো কোনো কথা বলার ক্ষমতা হবে না, কারো কোনো আওয়াজ করার ক্ষমতা হবে না। আমার আল্লাহ পাক যাকে আদেশ দেবে সে ছাড়া কারো একটা কথা বলার ক্ষমতা হবে না। কায়ামত নাম শুনেছেন? কায়ামত চোখে দেখলে বুঝতে পারবেন। তওবা করে কোচিরা, যাদবপুরের কোচিরা, সহায় কুমার পুত্রকে যাদবপুর, যে আল্লাহ কাউকে ছাড়বে না। আজকাল সব গাড়িতে দেখছি, সব গাড়িতে সামনে পীর, সব পীর, সব পীর, সব পীর, হাঁস পীর, মুরগি পীর, ওরে বাপরে, হাঁস মুরগি গাছপালা সব পীর। আমার বড় ভাইজান বলতেন, আল্লামা পীর কালিমুল্লাহ সিদ্দিকী সাহেব, বড় ভাইজান পীর কেবলা কোচি, এখন ফুরফুরা শরীফ আর পীর নয়, পীর পাড়া, কাজী পাড়া, মোল্লা পাড়া, শেখ পাড়া, মল্লিক পাড়া, যেমন পাড়া, কাজী পাড়া, শেখ পাড়া, মল্লিক পাড়া, চৌধুরী পাড়া, উত্তর পাড়া, দক্ষিণ পাড়া, ফুরফুরা শরীফ এখন পীর পাড়া, পীর পাড়া, গোটা পাড়া পীর, গোটা পাড়া পীর। যে পীর যাকে তাকে বললে হবে। আমি পীর মানে আমার ছেলেও পীর, আমার দাদুও পীর, আমার নানাও পীর, আমার খালুও পীর, আমার ফুপুও পীর, সব পীর না। পীর পীর পীর, হ্যাঁ, লেখা নেই, পড়া নেই, কিচ্ছু নেই, ইলম নেই, কালাম নেই, পীর। হাদিস নেই, কোরআন নেই, ইজমা নেই, কিয়াস নেই, পীর। পীর হতে গেলে পীরের শর্ত কি জানেন? লিখতে মন যায় খুব, পীর, পীর লিখতে মন যায়। আল্লামা পীর কুতুবউদ্দিন সিদ্দিকী সাহেব বলে, দাদা হুজুর পীর, দাদা পীরের বাপ পীর নয়, দাদা পীর মুজাদ্দেদ, দাদা পীরের বাপ মুজাদ্দেদ নয়, দাদা পীর মুজাদ্দেদ, পাঁচ হুজুর মুজাদ্দেদ নয়, আল্লামা রুহুল আমিন মুজাদ্দেদ নয়, আল্লামা নেসারউদ্দিন মুজাদ্দেদ নয়, সুফি আব্দুল মোমিন মুজাদ্দেদ নয়, দাদা পীর মুজাদ্দেদ। পীর কথাটা যতটা সহজ মনে হয়, নামে লিখে দিয়েছেন হ্যান্ডবিলে পীর, হ্যান্ডবিলে লিখে দিয়েছেন পীর, বাপের নাম ভুলিয়ে ফেলবে কবরে শুয়ে। পীর ছিলেন খাজা বাবা, পীর ছিলেন নিজামউদ্দিন আউলিয়া, পীর ছিলেন কুতুবউদ্দিন কাকি, পীর ছিলেন কুতুবউদ্দিন বখতিয়ার, পীর হলেন বড় পীর আব্দুল কাদের জিলানী, পীর হলেন হযরতে মুজাদ্দিদ আলফে সানি, পীর হলেন হযরতে মাসুম রব্বানী, পীর হলেন খাজা গরিবে নওয়াজ মুঈনুদ্দিন চিশতি, পীর হলেন হযরতে সুফি ফাতে আলী ওয়াইসি, পীর হলেন হযরতে নূর নিজামপুরি, পীর হলেন হযরতে কারামাত আলী জৌনপুরি, পীর হলেন আপনার নয়নের মনে ফুরফুরা শরীফ মুজাদ্দিদ জামান দাদা পীর কেবলা, পাঁচ হুজুর কেবলা। আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, পানিগোবলার হাফেজ সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, মাদানাটি পীর সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি। যাকে তাকে পীর, হ্যাঁ, পীর বংশ নাকি? পীর বংশ, যাকে তাকে পীর বললেই হলো? অত সহজ নয়। যাকে তাকে পীর বলা যাবে না। দাদা পীর কেবলার ওসিয়ত নামা খুলে দেখবেন, চোখ ধোঁয়া হয়ে যাবে কাকে পীর বলেছে। পীর কে? দাদা পীরের ওসিয়ত নামা খুললে চোখে ধোঁয়া দেখবেন। সব গাড়িতে এখন পীর। কেন লিখেছে জানেন? পুলিশকে ফাঁকি দেবে বলে। পুলিশকে ফাঁকি দেবে, পীর লিখে দে, পীরজাদা লিখে দে, পুলিশ ধরবে না। ট্যাক্সের কাগজ কই? দেখাতে হবে না। ইন্স্যুরেন্সের কাগজ কই? দেখাতে হবে না। ব্লু বুক কই? দেখাতে হবে না। বেল্ট পরেছেন না পরেননি? আজকাল গাড়িতে বেল্ট পরতে হয়, পরতে হবে না। ধোঁয়ার কাগজ দেখাতে হবে না। লেগিয়ে দে, লেগিয়ে দে। ফাঁকি দিবার ধান্দা।
আর নতুন করে একটা একটা তৈরি করা। আমরাও পীর হয়েছি, আমরাও পীর হয়েছি। এখন সব নতুন করে আবার আওলাদের রসুল নাম দিয়েছে, সব আওলাদের রসুল। আমার পীর কেবরার বলতেন, বড় ভাইজান বলেছেন, আল্লামা পীর কালিমুল্লাহ সিদ্দিকী সাহেব বলেছেন, আল্লামা পীর বাকিবুল্লাহ সিদ্দিকী সাহেব বলেছেন, আল্লামা পীর আবুল ফারাজ সিদ্দিকী সাহেব বলেছেন, আল্লামা পীর নুরউদ্দিন সিদ্দিকী সাহেব বলেছেন, আল্লামা পীর সাইফুদ্দিন সিদ্দিকী সাহেব বলেছেন, আল্লামা পীর আবু ইব্রাহিম সিদ্দিকী সাহেব বলেছেন। আওলাদের রাসূল বলেছে যে আমার আল্লাহ পাক সব দেখবে না, বংশের পরিচয় আল্লাহ দেখবে না, আল্লাহ পাক রূপ নকশা দেখবে না, আল্লাহ পাক দেখবেন দুনিয়ার জমিনে কতটা আমল করে এসেছো। এসব বেকার আমল বলছি। নবীর বেটি ফাতেমার কবরে জবান খুলে গেছে, আমি ওসব চিনি না, আমি ওসব সার্টিফিকেট চিনি না, আমি চিনি ফাতেমা কি আমল করে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। পাগলামো হচ্ছে, পাগলামো হচ্ছে। আল্লাহ আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। যা করেছেন করেছেন, আজকে একটু তওবা করে দেন, তওবা করে দেন। আল্লাহ যেন জীবনের গুনাহকে আমাদের maaf করে আল্লাহ আমাদের প্রত্যেককে নেক করেন, আল্লাহ ওয়ালা করেন, আল্লাহর শরীয়ত মোতাবেক চলার তৌফিক দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আমার, দোস্ত আমার, বসুন। ও আমার সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, ও আমার আল্লাহ ওয়ালা গণেরা, ও ভাইজানেরা, আপনার আমার জন্য আল্লাহ তাআলা তিনটে নিয়ামত দিয়েছেন, তিনটে নিয়ামত। ওই তিনটে নিয়ামত যদি কেউ আমল করে নেয়, তার জীবনের সমস্ত গুনাহগুলোকে আমার আল্লাহ তাআলা maaf করে দেন। আরো জোরে বলুন, তিনটে নিয়ামত। বলবো বলবো না ভোগ লেগেছে? তিনটে নিয়ামত, তার মধ্যে এক নাম্বার নিয়ামত, যে নিয়ামতটা হলো মসজিদের আযান। এক নাম্বার কি? মসজিদের আযান। তিনটে নিয়ামতের মধ্যে এক নাম্বার নিয়ামত হলো আল্লাহ তাআলার মসজিদের আযান। ও সোনারা, মসজিদের আযানের একটা জবাব রয়েছে বাবা। আযান খালি শুনলে হয় না, আযানের একটা জবাব রয়েছে। আর মসজিদে যখন আযান দেয়া হয়, আল্লাহ তাআলা ওই জায়গাতে আল্লাহ পাকের রহমতকে আমার আল্লাহ তাআলা বর্ষণ করতে থাকে। বসে বসে আযান, আপনাদের মসজিদে আযান হয় না? আযান যখন হয় দেখবেন যে কুড়ালে কাজ করেই যাচ্ছে, কে কুড়ুলে কাজ কেটেই যাচ্ছে, কে ফুল মেশিনের কাজ করেই যাচ্ছে, কে কাঠের কাজ করে রেঁদা ঘষড় 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 কড়াতে কাঠ কেটেই যাচ্ছে, মাইক বাজছে তো বেজেই যাচ্ছে। আযানের সময় সব কিছু স্টপ। এই আযান হচ্ছে, চুপ কর। এই আযান হচ্ছে, বন্ধ রাখ। এই কাজ বন্ধ, এই মাইক বন্ধ। আযান হচ্ছে, কাজ কারবার, চিল্লা চিল্লি, হই হুল্লা, আযান। আযানটা শুনেন, আযান শোনেন।
আজানের একটা জবাব আছে, খালি শুনলে হবে না, আজানের একটা জবাব আছে, খুব সহজ, খুব সহজ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আযান, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কি বলবেন? জাল্লে জালালুহু, জাল্লে শানুহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাইয়া আলাস সালাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, হাইয়া আলাল ফালাহ, মাশাআল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জাল্লে জালালুহু, জাল্লে শানুহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাজিলাতা ওয়াদ দারাজাতার রাফিয়া ওয়া বা'সুহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'তা ওয়ারযুকনা শাফাতাহু ইয়াওমাল কিয়ামা ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আযান যখন হয়ে যায়, আজানে যখন কেউ জবাবটা দিয়ে দেয়, জবাব যদি নাও দিতে পারে, জবাব যদি নাও দিতে পারেন, অন্তত আজানের সময় চুপ করে রয়ে যান, আজানটাকে পরিষ্কার শোনার জন্য আমার আল্লাহ তাআলা ওই বান্দাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন। আরো জোরে বলুন, এক নাম্বার। দুই নাম্বার, আল্লাহর নবী বলেন, যখন কোনো মানুষ নামাজের জন্য উযু করে, নামাজ পড়বে, উযু করে, উযু করে নিয়ে একবার যদি তার জবান দিয়ে পড়ে নেয়, উযু করা হয়ে গেল, ওই জায়গায় দাঁড়িয়ে একবার পড়লেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা পড়ে নেওয়ার সঙ্গে সঙ্গে উযু করে এটা একবার পড়ে নেবেন বাবা, জীবনের সমস্ত গুনাহগুলোকে আমার আল্লাহ তাআলা মাফ করে দেন। দুই নাম্বার। তিন নাম্বার হলো আল্লাহ নবী আল্লাহর হাবিব বলেন, আসরের নামাজের পর, ফজরের নামাজের পর, আসরের নামাজের পর, ফজরের নামাজের পর যদি কোনো ব্যক্তি তিনবার পড়ে নেয় আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই তওবাটা ফজর পড়ে তিনবার, আসর পড়ে তিনবার যদি কেউ পড়ে নেয়, তার জীবনের সমস্ত গুনাহগুলোকে আমার আল্লাহ তাআলা মাফ করে দেন। তিনটে নিয়ম।
আজান জবাব উজুর পরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আর আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আবার কত ছোট করে দেবে जे जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने। जोड़े बोलो सुभान अल्लाह, अरे जोड़े बोले मोहब्बत दुरूद अल्लाहुम्मा सल्ली अला শোনার চলে আসেন বাবা, মুখতাসার করলাম, দোয়া করবেন, দোয়া করছি। আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে নবী পাকের দরবারে একটু সালাম পাঠ করব। ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল। মাইকটা তোল না বাবা।